আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ কথা বলবো ঢাকা বোর্ড 2024-এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমরা খুব খেয়াল করে উদ্দীপকটা আগে দেখব, এরপরে আমরা প্রশ্নের দিকে যাব। মিস্টার ক মুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের কতিপয় মৌলিক বিষয় অবিশ্বাস করে। একজন ব্যক্তি সে নিজেকে মুসলিম দাবি করে, কিন্তু ইসলামের কয়েকটা মৌলিক বিষয়ে সে অবিশ্বাস করে। অপরদিকে খ তার এক বন্ধুকে 3 মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে 5,000 টাকা ঋণ নেই, কিন্তু তার বন্ধু সামর্থ্য থাকা সত্ত্বেও যথাসময়ে টাকা ফেরত দেয়নি। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। বিষয়টি জানতে পেরে স্থানীয় মসজিদের ইমাম সাহেব বলেন, এ ধরনের আচরণ পরিত্যাগ না করলে তাকে পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। দেখো, এই উদ্দীপক থেকে আমরা দুইটা জিনিস খুব খেয়াল করতে পারি। একটা হলো যে ইসলামের মৌলিক কতিপয় বিষয়কে অস্বীকার করছে, এটা তো সরাসরি কুফুরের আলামত। আরেকটা হলো টাকা ধার নিছে, সামর্থ্য থাকার পরেও ফেরত দেয়নি যথাসময়ে, এটা ওয়াদা ভঙ্গের আলামত। মানে প্রথমে আমরা এই উদ্দীপক থেকে দুইটা জিনিস খেয়াল করতে পারি, একটা কুফুরের সাথে মিলে, আর একটা হলো নিফাকের সাথে মিলে। যাই হোক, উদ্দীপকটা আমরা দেখলাম, এখন আমরা প্রশ্নের দিকে যাই। 4টা প্রশ্ন আছে আমাদের সামনে। ক রিসালাত কি? মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়। আল্লাহর যেই বাণীগুলো আছে এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাকেই বলা হয় রিসালাত। এটা বোঝার কিছু নাই, হুবাহু বই থেকে এটা মুখস্থ করতে হবে। আমরা এটা সরাসরি রিসালাতের সংজ্ঞা বইয়ে যেটা দেওয়া আছে, এনসিটিভির বইয়ে, তোমাদের বইয়ে, সেখান থেকে আমরা সরাসরি উঠাইয়া দিয়েছি। খ নম্বর প্রশ্ন, তাকদীরে বিশ্বাস গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো। ইসলামের বা ইমানের মৌলিক যে বিশ্বাসগুলো আছে তার অন্যতম একটা হলো তাকদীরে বিশ্বাস। প্রশ্ন হলো, তাকদীরে বিশ্বাস এটা গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো। ইমানের পূর্ণতার জন্য তাকদীরে বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকদীর অর্থ নির্ধারিত ভাগ্য বা আল্লাহর ফয়সালা। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সর্বশক্তিমান। তিনি পূর্ব থেকেই সব কিছুর জ্ঞান রাখেন এবং তার ইচ্ছা ও নির্ধারণ অনুযায়ী বিশ্বজগৎ পরিচালিত হয়। মানুষের জীবনে যা কিছু ঘটে তা আল্লাহর জ্ঞান ও অনুমতি ব্যতীত ঘটে না, এ বিশ্বাসী তাকদীরের প্রতি ঈমান। এই বিশ্বজগতে যা কিছু ঘটছে, মানুষের জীবনে যা হচ্ছে, এর সবই তাকদীরের অনুযায়ী হচ্ছে, তাকদীরের আল্লাহর ফয়সালা অনুযায়ী হচ্ছে। এই কথাগুলো যে আমরা বিশ্বাস করছি, এটাই হলো তাকদীর। মানুষের দায়িত্ব হলো যথাসাধ্য চেষ্টা ও পরিশ্রম করা, তবে চূড়ান্ত ফলাফল আল্লাহর হাতে, এ বিশ্বাস রাখা ঈমানের দাবি। কোনো কাজে ব্যর্থ হলে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করা, সফল হলে অহংকার না করে কৃতজ্ঞতা প্রকাশ করা একজন মুমিনের বৈশিষ্ট্য। কেউ একজন কোনো কাজ করতে গিয়ে সেখানে সফলতা লাভ করছে, তো মুমিন হিসেবে তার দায়িত্ব হলো আল্লাহর কৃতজ্ঞতা করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। সে ব্যর্থ হয়েছে, সে যেভাবে করতে চেয়েছিল পারে নাই, সে মুমিন হিসেবে তার দায়িত্ব হলো ধৈর্য ধারণ করা। সফল হলে অহংকারও করা যাবে না, আবার ব্যর্থ হলে একদম ভেঙে পড়াই যাবে না। তাই তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এ মর্মে দৃঢ় বিশ্বাস স্থাপন করাই ঈমানের পূর্ণতার শর্ত। তাহলে আমরা পড়ছিলাম তাকদীরে বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ। একজন মুসলমানের জীবনে যে বিশ্বাসগুলো আছে তার অন্যতম একটা হলো তাকদীর। তাকদীরে বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারে না, এজন্য অবশ্যই আমাদেরকে তাকদীরে বিশ্বাস করতে হবে। আমাদের সামনে গ নম্বর প্রশ্ন আছে, মিস্টার কয়েল আচরণে যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। আমরা দেখেছিলাম উদ্দীপকে ক নামে একজন ব্যক্তি, তিনি নিজেকে মুসলিম বলে দাবি করেন ঠিক, কিন্তু ঈমানের অনেকগুলো বিষয়, ইসলামের অনেকগুলো মৌলিক বিষয় তিনি বিশ্বাস করেন না। আমরা তখনই বলেছিলাম এটা কুফরি। দেখি আমাদের এখানে কি লেখা আছে।
উদ্দীপকের আলোকে মিস্টার ক এর আচরণে কুফুরের বহিঃপ্রকাশ পেয়েছে। কুফুর শব্দের অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, সত্যকে গোপন করা। ইসলামী পরিভাষায় এখানে প্রথমে শাব্দিক অর্থটা বলা হলো, মানে ইসলামী পরিভাষায় মূলত কুফুর কাকে বলে। আল্লাহ তাআলার মনোনীত দিন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটি অস্বীকার করাকেই কুফুর বলা হয়। অর্থাৎ ঈমানের ভিত্তিগত বিষয়সমূহে অবিশ্বাস করা ঈমান নষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এখানে আমরা অনেকগুলো কারণ উল্লেখ করে দিয়েছি, যেমন আল্লাহ তাআলাকেই অস্বীকার করা, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা, আল্লাহ নেই বলা। যেমন আমাদের দেশের অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা মনে করে আল্লাহ তাআলার গুণাবলীগুলোকে অস্বীকার করা। আল্লাহর অনেক গুণাবলী আছে, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান, হাদিসে যেমন 99টা গুণের কথা আছে। কোরআন মাজিদের মধ্যে আছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেগুলো দিয়ে আল্লাহকে ডাকো। তো আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে, আল্লাহর যে গুণগুলো আছে, এগুলোর কোনো একটাকে বা একাধিককে অস্বীকার করা। ইসলামের 4টা মৌলিক ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এর কোনো একটাকে অস্বীকার করা। এরপরে পরের পৃষ্ঠায় আমরা দেখি ইমানের মৌলিক যে 7টা বিষয় আছে এটাকে অস্বীকার করা। ইমানের মৌলিক 7টা বিষয় তো আমাদের জানা আছেই, তো অনেক আগে থেকে আমরা পড়তে পড়তে আসছি, এখানে দেওয়া আছে। হালালকে হারাম মনে করা, কোনো একটা জিনিস সেটা হালাল, কোনো একটা হালাল খাদ্য হতে পারে, কোনো একটা হালাল কাজ হতে পারে, সেটাকে হারাম মনে করা। আবার কোনো একটা বিষয় হারাম, সেটাকে হালাল মনে করা। যেমন কয়েকটা উদাহরণ আমরা এখানে উল্লেখ করেছি, আরও অনেক হতে পারে। যে কোনো হারাম খাদ্য, হারাম কাজ, হারাম বস্তু, সেটাকে হালাল মনে করা। ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রিসালাত, কোরআন, হাদিস, আল্লাহ তাআলা, ইসলামের যে শেয়ারগুলো আছে, ইসলামের যে পোশাকগুলো আছে, ইসলামের যে স্থাপনাগুলো আছে, এগুলোর কোনো একটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। এই এখানে আমরা 7টা উল্লেখ করেছি, বইয়ে আরও অনেকগুলো দেওয়া আছে। এগুলো কুফরির কারণ। আমরা উদ্দীপকে মিস্টার ককে দেখলাম, তিনি ইসলামী পরিচয় ধারণ করলেও ইসলামের কিছু মৌলিক বিষয়ের প্রতি অবিশ্বাস পোষণ করেন। এর মাধ্যমে সে ঈমানের ভিত্তিকেই অস্বীকার করছে, ফলে তার এই আচরণ ইসলামের দৃষ্টিতে কুফরের অন্তর্ভুক্ত। অতএব আলোচনার ভিত্তিতে বলা যায় মিস্টার কয়ের কর্মকাণ্ডে কুফর প্রকাশ পেয়েছে, কারণ সে ইসলামের মৌলিক আকীদার প্রতি অবিশ্বাস প্রদর্শন করছে। আর ইসলামের মৌলিক আকীদার প্রতি কেউ যদি অবিশ্বাস করে, তাহলে তো তাকে আর মুসলমান বলার কোনো সুযোগ থাকে না। সে নিজেকে মুসলমান বলে পরিচয় দিয়েই কিন্তু ইসলামের মৌলিক অনেকগুলো বিষয় অস্বীকার করে। অথচ আমরা কুফরের মধ্যে পড়েছি যে ঈমানের কোনো একটা বিষয়কে অস্বীকার করলেই সে ব্যক্তি কাফের হয়ে যায়। তাহলে মিস্টার ক তিনি যতই নিজেকে মুসলিম বলে পরিচয় দিক না কেন, আমরা আমাদের পড়াশোনার আলোকে, আমরা আমাদের পাঠ্যপুস্তকের আলোকে, আমরা আমাদের বইয়ের আলোকে তাকে মুসলিম বলতে পারি না। ঘ নামে একজন ব্যক্তিকে আমরা উদ্দীপকে পেয়েছিলাম। খ নামে সে তার বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়েছিল 5,000 টাকা। এরপরে সামর্থ্য থাকার পরেও সে দিচ্ছে না, টাল বাহানা করছে, এনে তাদের মধ্যে মতানৈক্য। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে তার আচরণ সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে খ নামে যে ব্যক্তি, তার সম্পর্কে ইমাম সাহেব যেই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের যথার্থতা নিরূপণ করতে মিস্টার খ এর বন্ধুর আচরণে নিফাকের লক্ষণ স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। একথা আমরা আগেই বলে আসছিলাম যে সে ওয়াদা ভঙ্গ করছে, টাকা দিয়েছে, এরপরে সে সময় মতো দিচ্ছে না। নিফাকের অর্থ হলো অন্তরে কোনো কিছু অনুভব করলেও বাহিরের আচরণ এর বিপরীত প্রদর্শন করা, কপটতা, দ্বিমুখী ভাব, প্রতারণা ইত্যাদি। অন্তরে একরকম আছে, ভিতরে একরকম, তো মুখে আর এক রকম প্রকাশ করছে, বাহ্যিক আর এক রকম দেখা যাচ্ছে। ইসলামী পরিভাষায় অন্তরে কুফর বা অবদ্ধতা লুকিয়ে মুখে ইসলাম স্বীকার করাকেই নিফাক বলা হয়। এ ধরনের ব্যক্তিকে মুনাফিক বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের 3টি চিহ্ন রয়েছে। কথা বলার সময় মিথ্যা বলে, ওয়াদা ভঙ্গ করে, কোনো কিছু তার কাছে আমানত রাখলে, গচ্ছিত রাখলে সে খেয়ানত করে, নষ্ট করে। উদ্দীপকে দেখা যায় মিস্টার ক তার বন্ধুর কাছ থেকে 3 মাসের জন্য 5,000 টাকা ফেরত দেওয়ার ওয়াদা করে তা পূরণ করেনি, ফলে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দিচ্ছে। এখান থেকে বোঝা যায় যে তার আচরণে ওয়াদা ভঙ্গের মাধ্যমে
মুনাফিকের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। মুনাফিকের যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে সেটা দেখা যাচ্ছে। নিফাকের শাস্তি অত্যন্ত গুরুতর। আল্লাহ বলেন, এখানে অর্থটা লেখা আছে, তোমাদের বইয়ে আরবি আয়াত আছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। অতএব মিস্টার খয়ের বন্ধুর ওয়াদা ভঙ্গ এবং দ্বিমুখী আচরণ নিফাকের পরিচয় বহন করে, যা দুনিয়া ও আখেরাত উভয় দিকেই ক্ষতিকর। এই কারণে ইমাম সাহেবের মন্তব্য যথার্থ ও শিক্ষণীয়। ইমাম সাহেব যে বক্তব্য দিয়েছিলেন, আমরা উদ্দীপকটা যদি দেখি তাহলে আমরা ইমাম সাহেবের বক্তব্যটা খুব সুন্দর করে পেয়ে যাব। ইমাম সাহেব বলেছিলেন, এ ধরনের আচরণ পরিত্যাগ না করলে, মানে ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, মিথ্যা বলা পরিত্যাগ না করলে পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তাহলে এই কথা অবশ্যই যথার্থ, কারণ ইমাম সাহেব ওয়াদা ভঙ্গের ব্যাপারে এই কথা বলেছেন। আর ওয়াদা ভঙ্গের ব্যাপারে, মিথ্যা বলার ব্যাপারে, অন্তরে একরকম রেখে আর একরকম মুখে প্রকাশ করার ব্যাপারে আল্লাহ তো বলছেনই, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। তাহলে আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এই উদ্দীপক থেকে আমরা 4টা প্রশ্ন পেয়েছিলাম। রিসালাত কি, তাকদিরে বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ, এটা অন্য আরও একটা প্রশ্নও আমরা আলোচনা করেছিলাম তাকদির নিয়ে। মিস্টার কয়ের আচরণে যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। কয়ের আচরণের মধ্যে সে নিজেকে মুসলিম বলে পরিচয় দিলেও তার মধ্যে আসলে কুফরি প্রকাশ পেয়েছে, আমরা সেটা আলোচনা করেছি। এবং ক্ষয়ের আচরণে নিফাকি প্রকাশ পেয়েছে, আমরা সেটাও আলোচনা করেছি। অন্য কোনো প্রশ্নেও যদি তাকদির নিয়ে, রিসালাত নিয়ে, কুফুর নিয়ে বা নিফাকি নিয়ে আমাদের আসে, তাহলে সেগুলোর ইনশাল্লাহ আমরা উত্তর দিতে পারবো। পরবর্তী কোনো প্রশ্নের উত্তরে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।